এই কলিযুগের শেষ পরিণতি কি হবে? এই যুগে মানুষের কি কি ভয়ঙ্কর পাপ জমতে জমতে সর্বনাশ ডেকে আনবে? কেন এই যুগকে সব যুগের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বলা হয়? আর এই কলিযুগের মানুষ আসলে কেমন হবে? তাদের স্বভাব, আচরণ, চিন্তাভাবনা আর কাজকর্ম সবকিছুই কিভাবে বদলে যাবে? আর সেই 5টি ভয়াল লক্ষণ কি, যেগুলো চোখে পড়লেই বোঝা যাবে যে পৃথিবী একেবারে ধ্বংসের কিনারায় এসে পৌঁছেছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এই পাপময় যুগে মানুষ কোন সাধনার মাধ্যমে মুক্তি পেতে পারে? এই সব বিষয় নিয়েই এই ভিডিওতে আপনি জানতে পারবেন। হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী পুরো ব্রহ্মাণ্ড 4টি যুগে ভাগ করা: সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ এবং সবশেষে কলিযুগ। আর এখন আমরা যে সময়ে বাস করছি সেটাই এই চক্রের শেষ ও সবচেয়ে অন্ধকার অধ্যায়, কলিযুগ। চলুন আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি কলিযুগ এখন ঠিক কোন অবস্থায় রয়েছে। কলিযুগের মোট সময়কাল ধরা হয়েছে 4,32,000 বছর। এই যুগের শুরু হয়েছিল মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর, অর্থাৎ দাপর যুগের সমাপ্তির সঙ্গে সঙ্গে। এখন পর্যন্ত প্রায় 5,000 বছর কেটে গেছে, অর্থাৎ এখনও প্রায় 4,27,000 বছর বাকি রয়েছে। কল্কি পুরাণ আর গরুর পুরাণে এমন কিছু কথা লেখা আছে যেগুলো শুনলেই শুধু মন নয়, পুরো শরীর কেঁপে ওঠে, গায়ে কাঁটা দেয়, রোমাঞ্চ জাগে। শুধু কল্পনা করলেই বুক ধরফর করতে থাকে। কলিযুগের শেষ সময়ের কথা ভাবলেই যেন শরীরের ভেতর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। মানুষ নিজের কাছের মানুষদের মাঝেও নিজেকে একা অনুভব করবে। ধর্মগ্রন্থের পাতায় এমন কিছু ভবিষ্যৎবাণী লেখা আছে যা আমাদের সামনে এক ভয়ঙ্কর ভবিষ্যতের দরজা খুলে দেয়। আর আজ আমরা একসঙ্গে সেই দরজাটাই খুলতে চলেছি। এই যাত্রা শুধু আপনাকে তথ্য দেবে না, বরং আপনার চিন্তাভাবনাকেও গভীরভাবে নাড়িয়ে দেবে। আমাদের একটাই অনুরোধ, এই কাহিনী এক মুহূর্তের জন্যও ছেড়ে যাবেন না। শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ আপনি যা জানতে চলেছেন তা জানা আপনার জন্য ভীষণ জরুরি। মহাভারতের যুদ্ধ শেষ হয়েছে। হস্তিনাপুরে আবার শান্তি ফিরে এসেছে। ধর্মরাজ যুধিষ্ঠির সিংহাসনে বসেছেন, কিন্তু তার মন শান্ত নয়। যুদ্ধ শেষ হলেও ভবিষ্যৎ নিয়ে তার মনে গভীর ভয় আর অজানা আশঙ্কা কাজ করছে। তিনি অনুভব করতে লাগলেন যে দাপর যুগ শেষের পথে, আর কলিযুগের ছায়া ধীরে ধীরে পৃথিবীর বুকে নেমে আসছে। এই আসন্ন যুগে মানুষ কেমন হবে? ধর্ম কি তখনও টিকে থাকবে? সত্য কি নিজের জায়গা ধরে রাখতে পারবে? এই সব চিন্তায় যুধিষ্ঠির অস্থির হয়ে উঠলেন। শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিলেন যে তার 4 ভাই ভীম, অর্জুন, নকুল আর সহদেবকে সঙ্গে নিয়ে দ্বারকায় শ্রীকৃষ্ণের কাছে যাবেন, তার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্যে। অর্জুন এগিয়ে এসে বললেন, দাদা, আপনি এত চিন্তিত কেন? কোনো শত্রু কি হস্তিনাপুরের দিকে এগিয়ে আসছে? আদেশ দিন, আমি একাই তাদের ধ্বংস করে দেব। তখন যুধিষ্ঠির দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলেন, না অর্জুন, আমার আশঙ্কা কোনো বাইরের শত্রু নিয়ে নয়। আমার ভয় সেই সময়কে নিয়ে যা খুব দ্রুত আমাদের দিকেই এগিয়ে আসছে। ভীম বললেন, দাদা, আপনার কণ্ঠে যে ভয় শোনা যাচ্ছে তা আমাদের মনেও অস্থিরতা তৈরি করছে। বলুন তো, সামনে আসলে কি ঘটতে চলেছে? তখন যুধিষ্ঠির গম্ভীর স্বরে বললেন, ভীম, সময়টা খুব কঠিন হতে চলেছে। মানবজাতি, ধর্ম আর সততা সবকিছুই এক ভয়ঙ্কর পরীক্ষার মধ্যে পড়বে। এই অবস্থায় আমাদের পথ দেখাতে পারেন একমাত্র একজনই, ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ দাদা, আপনি ঠিকই বলছেন। এই সময়ে একমাত্র শ্রীকৃষ্ণই আমাদের সঠিক পথ দেখাতে পারেন। ভীমও বললেন, আপনি যেদিকে যাবেন আমরা সেদিকেই যাব। চলুন আমরা সবাই দ্বারকায় যাই। এইভাবেই 5 পাণ্ডব শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়ার আশায় দ্বারকার দিকে যাত্রা করলেন। দীর্ঘ পথ পেরিয়ে তারা পবিত্র নগরী দ্বারকায় এসে পৌঁছলেন। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই সামনে এসে উষ্ণ হাসি আর খোলা হৃদয়ে তাদের স্বাগত জানালেন। যুধিষ্ঠির বিনয়ের সঙ্গে নত হয়ে শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন। তার কণ্ঠে ছিল গভীর ভক্তি আর চোখে ছিল অনেক প্রশ্ন। তিনি বললেন, হে কেশব, আপনাকে বারবার প্রণাম। আপনি সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান। হে কেশব, আমার মনে এক গভীর প্রশ্ন জেগেছে। দাপর যুগ প্রায় শেষের পথে। কলিযুগের ছায়া স্পষ্টভাবে পৃথিবীর ওপর নেমে এসেছে। এই আসন্ন যুগে মানুষ কেমন হবে?
তাদের স্বভাব, আচরণ, চিন্তাভাবনা আর কাজকর্ম কিভাবে বদলে যাবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, এই যুগে কি এখনও মোক্ষের পথ খোলা থাকবে? মানুষ কোন সাধনার মাধ্যমে মুক্তি পেতে পারবে? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, হে ধর্মরাজ, তোমার প্রশ্ন একেবারেই যথার্থ। কিন্তু কলিযুগকে শুধু কথায় বোঝানো যায় না, একে দেখতে হয়, অনুভব করতে হয়। আমি যদি এখনই সব বলে দিই, তাহলে তা শুধু শোনা কথা হয়েই থাকবে। কিন্তু যদি তুমি নিজে তা অনুভব করো, তাহলে সেটাই হবে তোমার চেতনার প্রকৃত পরিবর্তন। যুধিষ্ঠির বললেন, হে মাধব, আপনি যে অভিজ্ঞতার কথা বলছেন, সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে আমাদের কি করতে হবে? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, তোমাদের প্রত্যেককে যেতে হবে ভিন্ন ভিন্ন দিকের ঘন, রহস্যময় আর ভয়ঙ্কর বনভূমির দিকে। সেই বনগুলিতে এমন কিছু ঘটনা ঘটবে যা হবে অবিশ্বাস্য, বিস্ময়কর আর ভীতিকর। আর সেই ঘটনাগুলি তোমাদের চোখ খুলে দেবে। এই অভিজ্ঞতার মধ্য দিয়েই তোমরা বুঝতে পারবে কলিযুগ কিভাবে মানুষের জীবনে ধীরে ধীরে ছায়া ফেলবে, কিভাবে ধর্ম, সম্পর্ক আর আত্মা সব কিছু ভেঙে পড়তে শুরু করবে। এইভাবেই পাণ্ডবরা প্রস্তুত হলেন। তারা রথ ছেড়ে দিয়ে একে একে ভিন্ন ভিন্ন দিকে গভীর অরণ্যের পথে হাঁটা শুরু করলেন। সেই বনভূমির পরিবেশ একদিকে শান্ত, আবার অন্যদিকে ভীষণ রহস্যময়। পাখিরা নানা রকম অদ্ভুত সুরে ডাকছিল। আকাশ যেন অজানা এক ভারে চাপা পড়ে গেছে। পাণ্ডবরা চারদিকে ছড়িয়ে পড়লেন, কারণ তাদের লক্ষ্য ছিল একটাই, আরও বেশি অভিজ্ঞতা অর্জন করা। তাতেই ভবিষ্যৎ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব হবে। চারদিকে পাণ্ডবরা আলাদা আলাদা পথে এগিয়ে গেলেন। প্রকৃতি তখনও স্থির ছিল না, বরং একের পর এক বিস্ময়কর দৃশ্য সামনে আনছিল। সেটাই ছিল কলিযুগের ভবিষ্যতের এক প্রতিচ্ছবি, যা চোখে দেখা যায় কিন্তু সহজে বোঝা যায় না। যুধিষ্ঠিরের অভিজ্ঞতা। যুধিষ্ঠির ধীরে ধীরে ঘন জঙ্গলের ভেতর পা বাড়ালেন। সামনে তিনি দেখতে পেলেন এক বিশাল হাতি। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই হাতিটির ছিল দুটো শুঁড়। সে তার দুই শুঁড় দিয়ে পালা করে গাছপালা উপড়ে ফেলছিল, চারদিকে শুধু ধ্বংস চালিয়ে যাচ্ছিল। সেই ভয়ঙ্কর দৃশ্যের সামনে দাঁড়িয়ে যুধিষ্ঠির ভাবলেন, এ দৃশ্য আমাকে কি বোঝাতে চাইছে? যেন এক অদ্ভুত শক্তি যা দ্বিগুণ হয়ে সবকিছু ধ্বংস করে দিচ্ছে। অর্জুনের অভিজ্ঞতা। অর্জুনের সামনে বিস্তৃত ছিল এক মনোরম বনভূমি। পাখিদের কিচিরমিচির আর হালকা বাতাসের শব্দে মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই তাকে স্বাগত জানাচ্ছে। হঠাৎ তিনি দেখতে পেলেন এক বিশাল পাখি। তার ডানায় খোদাই করা ছিল বেদের পবিত্র মন্ত্র ও বাণী। কিন্তু সেই পবিত্র পাখিটিই মৃত প্রাণীর মাংস খাচ্ছিল। এই দৃশ্য দেখে অর্জুন একেবারে হতভম্ব হয়ে গেলেন। তার মনে প্রশ্ন জাগল, এ কেমন দৃশ্য, যেখানে পবিত্র জ্ঞান আর অপবিত্র আহার একসঙ্গে অবস্থান করছে? ভীমের অভিজ্ঞতা। ভীম এসে পৌঁছালেন এক সবুজ চারণভূমিতে। চারপাশের পরিবেশ ছিল শান্ত। গরুর পাল নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছিল, যেন কোথাও কোনো অশান্তি নেই। তিনি দেখতে পেলেন এক গাভী যে সদ্য এক ছোট্ট বাছুরের জন্ম দিয়েছে। ভীম গভীর মনোযোগ দিয়ে সেই দৃশ্য দেখছিলেন। কিন্তু হঠাৎই গাভীটি বাছুরটিকে চাটতে শুরু করল, এত জোরে যে বাছুরের শরীর থেকে রক্ত বেরিয়ে এলো। এই দৃশ্য দেখে ভীম বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেলেন। যেখানে মায়ের ভালোবাসার কাজ সন্তানের রক্ষা করা, সেখানে সেই ভালোবাসাই যদি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, তবে সেই স্নেহ কতটা ভয়ঙ্কর হতে পারে। সহদেবের অভিজ্ঞতা। সহদেব গিয়ে দাঁড়ালেন এক শান্ত জলাশয়ের ধারে। তার সামনে ছিল 7টি কূপ। 6টি কূপে জল ভরা, কিন্তু মাঝখানের যে কূপটি সবচেয়ে বড় আর সবচেয়ে গভীর, সেটি পুরোপুরি শুকনো। সহদেব নীরবে দাঁড়িয়ে গভীর চিন্তায় ডুবে গেলেন। যেখানে গভীরতা বেশি, সেখানে তো জল থাকার কথা, অথচ এখানে রয়েছে শুধু শূন্যতা। এই শূন্যতার আসল অর্থটাই বাকি। নকুলের অভিজ্ঞতা। নকুল পাহাড়ি পথে উঠে চলেছিলেন। চারপাশে সবুজ নীরবতা আর প্রকৃতির অপার সৌন্দর্য ছড়িয়েছিল। হঠাৎ তিনি দেখতে পেলেন এক বিশাল পাথর গড়িয়ে আসছে। সেই পাথরটি তার পথে পড়া সব বড় বড় গাছ উপড়ে ফেলছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, যখন সেই পাথরটি একটি ছোট্ট গাছের সামনে এসে পৌঁছাল, তখনই সেটি থেমে গেল। নকুল বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন। এত বড় বড় গাছ ধ্বংস হয়ে গেল, অথচ এই ছোট্ট গাছটি কিভাবে টিকে থাকল? সকলের প্রত্যাবর্তন। এই 5টি অভিজ্ঞতা নিয়ে পাণ্ডবরা সবাই আবার শ্রীকৃষ্ণের কাছে ফিরে এলেন।
পাণ্ডবদের অভিজ্ঞতা ও শ্রীকৃষ্ণের ব্যাখ্যা, কলিযুগের প্রতিচ্ছবি। সবার আগে যুধিষ্ঠির নিজের অভিজ্ঞতার কথা বললেন। হে প্রভু, আমি দেখেছি এক হাতি যার দুটি শুঁড়, সে দুই দিক থেকে গাছ উপড়ে ফেলছে। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, হে ধর্মরাজ, তুমি যা দেখেছ তা ভবিষ্যতের শাসকদের প্রতীক। ওই হাতিটির দুইটি শুঁড় তাদের দ্বিমুখী স্বভাবকে বোঝায়। একদিকে তারা প্রজাদের শ্রদ্ধা, ভালোবাসা আর আনুগত্য চাইবে, আর অন্যদিকে তারাই করবে শোষণ, অন্যায় আর অবিচার। তারা বাইরে ধর্মের মুখোশ পরে নিজেকে সজ্জন হিসাবে তুলে ধরবে, কিন্তু ভেতরে লুকিয়ে থাকবে স্বার্থপরতা, ক্ষমতার লোভ আর আত্মকেন্দ্রিক মনোভাব। এটাই কলিযুগের এক ভয়ঙ্কর রূপ, যেখানে নেতারা মুখে ধর্মের কথা বলবে, কিন্তু কাজে পুরোপুরি অধর্মে ডুবে থাকবে। অর্জুনের অভিজ্ঞতার ব্যাখ্যা। অর্জুন বিনীত কণ্ঠে বললেন, প্রভু, আমি দেখেছি এক বিশাল পাখি যার ডানায় বেদের পবিত্র বাণী লেখা ছিল, অথচ সেই পাখিটাই মৃত প্রাণীর মাংস খাচ্ছিল। এর অর্থ আমি বুঝতে পারিনি। শ্রীকৃষ্ণ মাথা নেড়ে বললেন, হে অর্জুন, তুমি যা দেখেছ তা কলিযুগের তথাকথিত পণ্ডিত আর জ্ঞানীদের প্রতীক। তারা মুখে বেদের কথা বলবে, নীতির কথা বলবে, আধ্যাত্মিকতার কথা বলবে, কিন্তু তাদের হৃদয় হবে অপবিত্র আর লোভে ভরা। তারা জ্ঞানকে ধর্মের হিসাবে নয়, পণ্যের হিসাবে ব্যবহার করবে। বেদের মহান জ্ঞান তাদের হাতে ব্যবসার হাতিয়ারে পরিণত হবে। তাদের একমাত্র লক্ষ্য হবে টাকা আর খ্যাতি অর্জন করা। এই যুগে বুদ্ধি থাকবে, কিন্তু বিবেক থাকবে না। কথা থাকবে, কিন্তু সত্য থাকবে না। ভীমের অভিজ্ঞতার ব্যাখ্যা। ভীম গম্ভীর স্বরে বললেন, প্রভু, আমি দেখেছি এক গাভী যে তার সদ্যজাত বাছুরটিকে এত জোরে চাটছিল যে বাছুরটির শরীর রক্তাক্ত হয়ে গেল। দেখে আমি হতবাক হয়ে ভাবলাম, এটাই কি মাতৃত্ব? শ্রীকৃষ্ণ বললেন, হে ভীম, তুমি এক গভীর সত্য দেখেছ। কলিযুগে বাবা মায়েরা সন্তানের প্রতি অতিরিক্ত ভালোবাসায় অন্ধ হয়ে যাবে। তারা ভাববে তাদের প্রতিটি সিদ্ধান্তই সন্তানের মঙ্গলের জন্য, কিন্তু সেই বাড়াবাড়ি ভালোবাসা ধীরে ধীরে সন্তানের স্বাধীনতা, আত্মবিশ্বাস আর আত্মনির্ভরতা কেড়ে নেবে। মাতৃত্ব আর পিতৃত্ব তখন আশ্রয় না হয়ে শৃঙ্খলে পরিণত হবে। সেখানে ভালোবাসা থাকবে ঠিকই, কিন্তু সেই ভালোবাসা হবে দম বন্ধ করা, যা সন্তানকে গড়ে তুলবে না, বরং তাকে বেঁধে ফেলবে। সহদেবের অভিজ্ঞতার ব্যাখ্যা। সহদেব শান্ত গলায় বললেন, হে প্রভু, আমি দেখেছি 7টি কূপ, তার মধ্যে 6টিতে জল ছিল ভরপুর, কিন্তু মাঝের সবচেয়ে বড় আর গভীর কূপটি ছিল পুরো শুকনো। আমি এর অর্থ বুঝতে পারিনি। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, হে সহদেব, এই কূপগুলো মানুষের হৃদয়ের প্রতীক। যেমন 6টি কূপ ভরা ছিল, ঠিক তেমনি কলিযুগে মানুষের বাইরের জীবন হবে সাজানো গোছানো, সম্পদে ভরা আর জাঁকজমকপূর্ণ। কিন্তু যে কূপটি সবচেয়ে গভীর, সেটিই ছিল শূন্য। তার মানে হল, মানুষের ভেতরের জীবন, আত্মা আর নৈতিকতা ধীরে ধীরে শুকিয়ে যাবে। বাইরে থেকে মানুষ সুখী, সফল আর সমৃদ্ধ মনে হবে, কিন্তু ভেতরে থাকবে শূন্যতা। আত্মিক গভীরতা থাকবে না, থাকবে না তৃপ্তি, থাকবে না শান্তি। তাদের চারপাশে থাকবে বিলাসিতা, আড়ম্বর আর ধন সম্পদের ছড়াছড়ি, কিন্তু সবচেয়ে গভীর জায়গা, মানুষের অন্তর, থাকবে একেবারে ফাঁকা। ভেতরে থাকবে না দয়া, থাকবে না সহানুভূতি। তারা পাশের মানুষের দারিদ্র্য দেখবে না, আর দেখলেও ইচ্ছা করেই তা উপেক্ষা করবে। এই যুগে মানবতা দিশা হারাবে, আর স্বার্থপরতাই হয়ে উঠবে মানুষের প্রধান ধর্ম। নকুলের অভিজ্ঞতার ব্যাখ্যা। নকুল বললেন, হে প্রভু, আমি দেখেছি এক বিশাল শিলাখণ্ড, যা পাহাড়ের চূড়া থেকে গড়িয়ে আসছিল, আর তার পথে যাই পড়ছিল সব বড় বড় গাছ উপড়ে ফেলছিল। কিন্তু যখন সেই শিলাখণ্ডটি এক ছোট্ট গাছের সামনে এসে পৌঁছালো, তখনই তা থেমে গেল। আমি এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। শ্রীকৃষ্ণ বললেন, হে নকুল, তুমি কলিযুগের সবচেয়ে আশ্চর্য সত্যটি দেখেছ। এই যুগে ধন, পদ কিংবা ক্ষমতা কোনোটাই কাউকে রক্ষা করতে পারবে না। বড় বড় গাছ মানে যারা অহংকারী আর দম্ভী মানুষ, তারা সবাই একে একে উপড়ে পড়বে। তাদের প্রভাব, নাম আর প্রতিপত্তি কিছুই টিকে থাকবে না। কিন্তু যে ছোট্ট গাছটি নম্র, সরল আর ঈশ্বর ভক্ত, তাকে পাহাড় থেকে গড়িয়ে আসা শিলাখণ্ড স্পর্শ করতে পারবে না।
এই যুগে ভগবানের নাম আর অটল বিশ্বাসই হবে মানুষের একমাত্র আশ্রয়, যা দেখতে ছোট কিন্তু সবচেয়ে বড় বিপদ থেকেও মানুষকে রক্ষা করতে সক্ষম। এইভাবে পাণ্ডবরা প্রত্যেকে উপলব্ধি করলেন যে কলিযুগ কেবল একটি সময়কাল নয়, এটি এক ভয়ঙ্কর মনোবৃত্তি যা মানুষের চরিত্র, সমাজ এবং আত্মার উপর গভীর ছাপ ফেলে। গরুর পুরাণে এক প্রসঙ্গে গরুরজি ভগবান বিষ্ণুকে প্রশ্ন করলেন, হে প্রভু, 4 যুগের মধ্যে কলিযুগকে কেন সবচেয়ে ভয়ঙ্কর যুগ বলা হয়েছে? এই যুগ শেষ হবার আগে কোন কোন সংকেত প্রকাশ পাবে? ভগবান বিষ্ণু উত্তর দিলেন, হে গরুর, কলিযুগে যখন ধর্ম, মানবতা ও প্রকৃতির অবক্ষয় ঘটবে, তখন কিছু ভয়াবহ সংকেত প্রকাশ পাবে। এই সংকেতই জানাবে যে সৃষ্টির প্রলয় আসন্ন। এই 5টি চিহ্ন দেখামাত্র বুঝতে হবে যে পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে। সংকেত 1, মানব আয়ু হ্রাস ও সামাজিক ভাঙন। মানুষের গড় আয়ু হবে মাত্র 20 বছর। 12 বছর বয়সেই মানুষ বার্ধক্য ও রোগে আক্রান্ত হবে। নারী 8 বা 9 বছর বয়সেই সন্তান ধারণ করবে, কিন্তু তারা সন্তানদের যথাযথভাবে লালন পালন করতে পারবে না। সমাজের সম্পর্ক, দায়িত্ববোধ এবং মমত্ববোধ লোপ পাবে। পরিবার ভেঙে পড়বে, সমাজ উদাসীন হয়ে যাবে। এই সংকেত আমাদের শিক্ষা দেয় যে সম্পর্ক, স্বাস্থ্য এবং নৈতিকতা বিনষ্ট হলে সভ্যতা টিকে থাকতে পারে না। সংকেত 2, পতিব্রতা ও ধর্মচর্চার লোপ। পতিব্রতা নারী বিলুপ্ত হয়ে যাবে। মানুষ ধর্মীয় আচার, উপবাস, পূজা, শ্রাদ্ধ এবং বিবাহ প্রভৃতি সবকিছুকেই উপেক্ষা করবে। আধ্যাত্মিক পবিত্রতা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। খাদ্য হবে তামসিক ও অপবিত্র। সমাজে লোভ, প্রতারণা ও ভোগবিলাসী জীবনের চালিকা শক্তি হয়ে উঠবে। ধর্ম থেকে বিচ্যুত হলে সমাজে অবিশ্বাস এবং অনাচারই জন্ম নেয়। সংকেত 3, প্রকৃতির বিপর্যয় ও বৃক্ষের ফলহীনতা। গাছপাড়ায় পাতা থাকলেও ফল ও ফুল ফুটবে না। মানুষ নিরামিষ আহার ত্যাগ করে মাংসাশী হয়ে উঠবে। গরুর পবিত্রতা ভুলে যাবে, তারা কেবল দুধ ও মাংসের জন্য পালন করা হবে। বন ধ্বংস, জলের অপচয় এবং বায়ু দূষণ প্রকৃতির ভারসাম্য নষ্ট করবে। এর ফলে ক্ষুধা, অপুষ্টি এবং দুর্ভিক্ষ শুরু হবে। প্রকৃতি আমাদের দেবতা, তাকে অবহেলা করলে সে আশীর্বাদ দেয় না, বরং ধ্বংস ডেকে আনে। সংকেত 4, বৃষ্টির অভাব ও খাদ্য সংকট। বর্ষণ বন্ধ হয়ে যাবে। ধান, চাল এবং ফল উৎপাদন প্রায় বন্ধ হয়ে যাবে। যা উৎপন্ন হবে তা হবে রসহীন ও অপুষ্টিকর। কেবল ছাগলের দুধই মানুষের জন্য বাকি থাকবে। মানুষ ক্ষুধা ও তৃষ্ণায় ভুগবে। চাষাবাদ বন্ধ হলে সমাজে ছড়িয়ে পড়বে অরাজকতা, হিংসা এবং বিশৃঙ্খলা। জল ও মাটি আমাদের শ্রদ্ধার যোগ্য। যদি তাদের অবহেলা করা হয় তবে সভ্যতা নিশ্চিহ্ন হয়ে যাবে। সংকেত 5, সপ্তসূর্যের উদয় ও চূড়ান্ত ধ্বংস। ভগবান বিষ্ণু সূর্যের তেজ ধারণ করবেন। তিনি পৃথিবীর সমস্ত জল শোষণ করবেন। উদিত হবে 7টি সূর্য, যাদের রশ্মিতে সব কিছু পুড়ে ভস্ম হয়ে যাবে। এরপর ভগবান রুদ্ররূপে মেঘ সৃষ্টি করবেন। শতবর্ষব্যাপী অবিরাম বর্ষণে সমগ্র পৃথিবী জলমগ্ন হয়ে যাবে। যখন পাপ ও অন্যায় চরমে পৌঁছায়, তখন সৃষ্টিকে শুদ্ধ করার জন্য প্রলয় অনিবার্য হয়ে ওঠে। বিষ্ণুর আশ্বাস, নবসৃষ্টি ও সত্য যুগের সূচনা। ভগবান বিষ্ণু বললেন, এই ধ্বংসই শেষ নয়, বরং নবসৃষ্টির সূচনা। যারা সততা, ধর্ম এবং মানবতার পথে চলেছেন, তাদের আত্মা জন্ম নেবে পবিত্র সত্য যুগে। সেখানে থাকবে প্রকৃতির পূর্ণতা, ধর্মের বিজয় এবং সত্যের প্রতিষ্ঠা। বন্ধুগণ, এই কথাগুলো কেবল কল্পকাহিনী নয়, এটি বর্তমান সমাজের প্রতিফলন। যেমন আমরা প্রকৃতিকে ধ্বংস করছি, সম্পর্কের মর্ম ভুলে যাচ্ছি এবং লোভ ও ভোগের পেছনে ছুটছি, ঠিক তেমনি একদিন এটি বাস্তবেই আমাদের সর্বনাশ ডেকে আনতে পারে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে একটি লাইক দিন এবং আরও এমন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই বার্তাটি সর্বত্র ছড়িয়ে দিন।